অবশেষে চূড়ান্ত হয়ে গেল বিপিএলের ৭ দলের অধিনায়ক কারা। এজন্য অপেক্ষা করতে হয়েছে বিপিএল শুরুর আগের দিন পর্যন্ত। বেশিরভাগ দলই অধিনায়কের নাম ঘোষণা করেছে ২৯শে ডিসেম্বর। বিপিএল শুরু হবে ৩০শে ডিসেম্বর থেকে। ফরচুন বরিশাল গত আসরে শিরোপা জিতেছে তামিম ইকবালের নেতৃত্বে। এবারও তিনিই থাকছেন দলের অধিনায়ক, তা অনেক আগেই খোলাসা করা হয়েছিল। একইভাবে রংপুর রাইডার্সও অধিনায়ক পরিবর্তন করেনি। দলটিকে গ্লোবাল সুপার লিগ জেতানো অধিনায়ক নুরুল হাসান সোহান এবারও থাকছে অধিনায়কের ভূমিকায়। বাকি দলগুলোর মধ্যে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের অধিনায়ক চূড়ান্ত হয়েছে রবিবার। ঢাকায় লিটন দাস, মোস্তাফিজুর রহমানের মতো তারকাদের নেতৃত্বে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার তিশারা পেরেরা। অতীতে বিপিএলে বেশ কয়েকটি আসরে অংশ নিলেও তিশারা পেরেরা এবারই প্রথম বিপিএলে নেতৃত্ব দিবেন। দুর্বার রাজশাহীতে আছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো আকবর আলীও আছেন সেই দলে, তবে তাদের কাউকে নয়। রাজশাহী অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে এনামুল হক বিজয়ের কাঁধে। তাসকিনকে নিযুক্ত করা হয়েছে সহ অধিনায়ক হিসেবে। চিটাগং কিংস সাকিব আল হাসান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো বড় তারকাদের দলে নিলেও তাদের খেলা নিয়ে সংশয় রয়ে গেছে। তাই দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনের কাঁধে। ঘরোয়া ক্রিকেটের শীর্ষস্থানীয় পারফর্মার মিঠুন আগেও নেতৃত্ব দিয়েছে বিপিএলে। সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। খুলনায় নেতৃত্ব দেওয়ার মতো বেশ কয়েকজন থাকলেও শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এর আগেও অধিনায়কত্ব করায় মিরাজ সম্প্রতি জাতীয় দলকে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন অস্থায়ী অধিনায়ক হিসেবে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন অলরাউন্ডার আরিফুল হককে। এই ৭ জনকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ৭ জন বিপিএলে কেমন করবে তাই দেখার অপেক্ষায়। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মোকাবেলা করবে ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মোকাবেলা করবে রংপুর রাইডার্স।